দেখো আজ আমরা একটু তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট সম্পর্কে জানবো, ঠিক আছে। দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট বার করা খুবই সহজ, তবে দেখো অনেক জায়গায় ফর্মুলাও দেখেছো, ফর্মুলাটা আমি এখানে লিখেও রেখেছি, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু অ্যাটমিক ওয়েট অর মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই চার্জ। এবার দেখো এইটাকে থেকে তুমি ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করে নিতে পারবে নিজে থেকে, বাট কেমিস্ট্রি মুখস্থের সাবজেক্টই না, আমাদের বুঝতে হবে ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যাকচুয়ালি কি, এটা আমরা কেন বার করছি, আর এর বার করার নিয়মটা কি। নিয়মটা জানলে কিন্তু আর ফর্মুলা মনে রাখার কোনো রকম প্রয়োজন হবে না। লজিক যদি ক্লিয়ার থাকে তাহলে ফর্মুলার কোনো দরকার হবে না এখানে, ঠিক আছে। দেখো আমরা কি জানি, কেমিক্যাল রিয়াকশন অ্যাকচুয়ালি কি হয়, একটা পজিটিভ চার্জ, ঠিক আছে, আমি ক্যাটায়ন বলছি না এটাকে, ঠিক আছে, বলছি পজিটিভ চার্জ। একটা পজিটিভ চার্জ নিশ্চয়ই একটা নেগেটিভ চার্জের সাথে রিয়াকশন করে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের সঙ্গে রিয়াকশন করে তবে আর একটা কম্পাউন্ড ফর্ম করে, তাই তো। এটা ওভারঅল নিউট্রাল হয়ে যায়। তার ইকুইভ্যালেন্ট ওয়েটের কনসেপ্টটা অ্যাকচুয়ালি খুব সহজ। দেখো এই যে পজিটিভ চার্জ, ঠিক আছে, এই পজিটিভ চার্জের যা ওয়েট, এটাই হচ্ছে এর ইকুইভ্যালেন্ট ওয়েট। পজিটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ যেটা তার যা ওয়েট সেটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট ওয়েট। আবার এই নেগেটিভ চার্জের ওয়েটটা হচ্ছে এই নেগেটিভ চার্জের ইকুইভ্যালেন্ট ওয়েট, ঠিক আছে। জাস্ট এতটা ইজি ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করে। এবার দেখো কিভাবে এটা ওয়ার্ক করছে ভালো করে দেখে নাও। ধরো আমার কাছে NaCl আছে, NaClটা নিশ্চয়ই ফর্ম হয়েছে Na প্লাস আর Cl মাইনাস একসঙ্গে গ্যাদার করে, তাই তো। এবার দেখো N এর চার্জ কি পজিটিভ আর Cl এর চার্জ হচ্ছে নেগেটিভ। তো ভালো করে ভেবে দেখো, আমি এখানে বললাম পজিটিভ চার্জের মাসটাকে আমরা বলছি ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার দেখো এই পজিটিভ চার্জটা কার উপরে আছে, সোডিয়ামের ওপর। এখন সোডিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 23, সাপোজ অ্যাটমিক মাস 23, বা যদি আমরা মোলার মাস বলি 23 গ্রামস, ঠিক আছে। তো 23, এবার দেখো এই 23 গ্রাম তোমার Na সোডিয়াম, তার মধ্যে একটা পজিটিভ চার্জ আছে, তার মানে সোডিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট হয়ে গেল 23। আবার ক্লোরিনের হচ্ছে 35.5 ক্লোরিনের মাস। তাহলে দেখো এ একটা নেগেটিভ চার্জ বিয়ার করেছে, তার মানে এর ক্লোরিনের ইকুইভ্যালেন্ট ওয়েট হয়ে গেল এত, মানে নেগেটিভ চার্জের ওয়েট হয়ে গেল মানে 35.5। তো ওভারঅল এটার ইকুইভ্যালেন্ট ওয়েট হয়ে গেল 35.5। ইজি না? দেখো আর একটা এক্সাম্পল আসে, ক্লিয়ার হয়ে যাবে। এখানে ধরো CaO আছে, CaO আমি ধরো ক্যালসিয়ামের আমার ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে বলেছে, কিন্তু দেখো আমি যদি CaOটাকে ভাঙি দেন আমরা কি পাবো, Ca2+ পাবো আর O2 মাইনাস পাবো। এবার Ca2+ এর আমার ওয়েট কত, 40 গ্রামস, সি এর ওয়েট হচ্ছে 40 গ্রামস, ঠিক আছে। তাহলে এবার কিন্তু ঘটনাটা কি হয়ে যাচ্ছে, দেখো 40 গ্রামস সি এর মধ্যে তো দুটো পজিটিভ চার্জ আছে, দুখানা পজিটিভ চার্জ আছে, কিন্তু আমি কি বলেছিলাম একটা পজিটিভ চার্জের মাস। তাহলে দুটো পজিটিভ চার্জের মাস 40 গ্রামস হয়, তাহলে নিশ্চয়ই একটা পজিটিভ চার্জের মাস 20 গ্রামস হবে। তার মানে 20 গ্রাম আমি যদি Ca নিই, তার মধ্যে আমরা নিশ্চয়ই 1 ইউনিট পজিটিভ চার্জ পাবো, তার মানে 20 গ্রাম Ca, ঠিক আছে। এটাই হচ্ছে ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট, ঠিক আছে। মানে আমরা কি করলাম, জাস্ট চার্জ দিয়ে ডিভাইড করে দিলাম। দেখো 2 ইউনিট চার্জে 40 যদি থাকে, তাহলে 1 ইউনিট চার্জে তাহলে নিশ্চয়ই 20 থাকবে, তাহলে 20 গ্রামটা হচ্ছে ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট। সেম অক্সিজেন হচ্ছে 16 গ্রাম, এতে কতগুলো নেগেটিভ চার্জ আছে, দুটো, তাই তো। বাট একটা তার মানে কত থাকবে, 8 গ্রামের মধ্যে, তাহলে অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট হয়ে গেল নিশ্চয়ই 8 গ্রাম, তাই তো। এবার এইটা আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট লাগে কেন, ইকুইভ্যালেন্ট ওয়েট একটা কারণেই লাগে। দেখো আমাদের যখন কেমিক্যাল রিয়াকশনস গুলো হয় তখন কিন্তু মোলের সাথে মোলের রিয়াকশন হয় না, ঠিক আছে। এটা একটা ভুল ধারণা, মোলের সাথে মোলের রিয়াকশন। অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট ওয়েটের সাথে ইকুইভ্যালেন্ট ওয়েট রিয়াক্ট করে, মানে 8 গ্রাম অক্সিজেন অ্যাকচুয়ালি রিয়াক্ট করতে পারছে 20 গ্রাম ক্যালসিয়ামের সাথে। এর যদি ওভারঅল মলিকুলার আমি যদি ওয়েট বার করি, তাহলে নিশ্চয়ই পাবো 40 + 16 মানে কত, 56। আর এটা কত পাচ্ছি, এদের দুজনকার ইকুইভ্যালেন্ট ওয়েটের টোটাল 28। আর ভেবে দেখো তো 28 গ্রাম এরা রিয়াক্ট করছে একসাথে, 20 গ্রাম এর সাথে এর সঙ্গে 8 গ্রাম, তাহলে 28 টোটাল, এইটা দেখো 56, 28 এর মাল্টিপল,
তাই তো এইভাবে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করা হয় নর্মালি। এবার নেক্সট দেখো আর একটা উদাহরণ দেখে নিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে তোমাদের এখানে দেখে মনে হতে পারে যে আমরা যদি ইকুইভ্যালেন্ট ওয়েট গুলো জাস্ট মুখস্থ করে নিই, যদি ক্যালসিয়ামের 20, অক্সিজেনের 8, দেখো এই ভুলটা কখনো করতে যাবে না, কারণ ইকুইভ্যালেন্ট ওয়েট চেঞ্জ হতে পারে। দেখো কিভাবে চেঞ্জ হতে পারে সেটা এক্সাম্পল দিয়ে বুঝে নেওয়া যাক। দেখো এখানে ধরো বার করতে বলেছে এই দুজনকার মধ্যে থাকা কপারের ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার দেখো এখানে কপারের চার্জ কিন্তু +1 আর এখানে কপারের চার্জ কিন্তু +2। দেখো চার্জটাই পাল্টে যাচ্ছে। তার মানে কপারের এখানে আমার যদি মলিকুলার ওয়েট যদি আমার দেয়া, অ্যাটমিক ওয়েট যদি আমার দেয়া থাকে, অ্যাটমিক ওয়েট হচ্ছে 63.5 গ্রাম, ঠিক আছে, এটা যদি দেয়া থাকে এখানেও নিশ্চয়ই 63.5 গ্রামসই হবে, বাট এর মলিকুলার এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হয়ে যাবে? ইকুইভ্যালেন্ট ওয়েট এখানে দেখো 1 দিয়ে ডিভাইড করে দেবো আমি, তাই তো 63.5 বাই 1, তাহলে এর অ্যাটমিক ওয়েট যা তাই এর ইকুইভ্যালেন্ট ওয়েট হয়ে যাচ্ছে, জাস্ট লাইক এটার মতো। বাট এখানে কি হচ্ছে 63.5 কে তোমাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে তবেই পাবে, কিন্তু তাহলে কি দুটো একই বের হয়েছে? কিন্তু দুজনেই কপার। তো অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট ওয়েট কিন্তু মলিকিউল টু মলিকিউল ভ্যারি করতে পারে, ঠিক আছে। এটা কখনোই ভুল করে ভাববে না যে সমস্ত মলিকিউলের ইকুইভ্যালেন্ট ওয়েট সেম হয়। নেক্সট আর একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে র্যাডিক্যালের ইকুইভ্যালেন্ট ওয়েট। সাপোজ আমার কাছে আছে SO4 2- র্যাডিক্যাল আছে, তো এর ইকুইভ্যালেন্ট ওয়েট যদি আমার বার করতে হয় তাহলে আগের মলিকুলার ওয়েটটা বার করতে হবে। মলিকুলার ওয়েট কত? সালফার হচ্ছে 32, অক্সিজেন ধরো আছে 4, 4টে অক্সিজেন আছে, তাহলে এটা হচ্ছে 96, তাই তো। এবার এর যদি আমি ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে চাই পুরোটার, জাস্ট এর চার্জ দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 96 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে তোমার 48। এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 48। নেক্সট সাপোজ ধরো তোমাদেরকে অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েটটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট কি করে বার করবে? প্রথমে এর মলিকুলার ওয়েটটা বার করবে। H2SO4 এর মলিকুলার ওয়েট অ্যাকচুয়ালি হয় 98 গ্রাম, ঠিক আছে, 98 গ্রাম। তো এবার দেখো ভালো করে, অ্যাসিড কি করে? H+ ডোনেট করে না? অ্যাসিডের কাজ H+ ডোনেট করা। তো H+ মানে কি? এটাই তো পজিটিভ চার্জ দিচ্ছে। ভেবে দেখো তো, এটা পজিটিভ চার্জ কটা দিচ্ছে? দুটো H+ দেবে না? মানে দুটো পজিটিভ চার্জ ছেড়ে দিতে পারে, মানে রিয়াকশন চলাকালীন দুটো পজিটিভ চার্জের সোর্স হিসেবে কাজ করে। এবার আমরা কি জানি? পজিটিভ চার্জ যে সোর্স হিসেবে এ যদি কাজ করে, পজিটিভ চার্জের ওয়েটটাই তো হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট ওয়েট। তার মানে এর দুটো পজিটিভ চার্জ যদি ছাড়ে, তার মানে একে আমি যদি 2 দিয়ে ডিভাইড করে দিই, দেখো দুটো পজিটিভ চার্জের ওয়েট হচ্ছে এইটা, সাপোজ 98, তাহলে একটার কত হবে? 98/2, তাহলে কত হয়ে যাচ্ছে? 49। ঠিক সেম ধরো NaOH আছে, বেসের ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করাও সেম। অ্যাসিডের ক্ষেত্রে কি করছি? জাস্ট মলিকুলার ওয়েট বার করছি, নাম্বার অফ হাইড্রোজেন্স দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, ডিভাইড করে দিচ্ছি নাম্বার অফ প্রোটনস দিয়ে। এর ক্ষেত্রেও সেম। এর হচ্ছে ধরো মলিকুলার ওয়েট হচ্ছে 40, তো নাম্বার অফ ওইচ দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 40/1 কত হয়ে যাচ্ছে? সেই 40 হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা HNO3 এর যা মলিকুলার ওয়েট, এর কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট সেমই হবে, কারণ কি? একটাই হাইড্রোজেন আছে। আমরা যদি অ্যাসিডের কথা চিন্তা করি, ধরো H3PO4, এর ক্ষেত্রে কি হবে? জাস্ট 3 দিয়ে ডিভাইড করে দেবে। আবারও আছে ধরো H3PO3, এক্ষেত্রে তুমি এর মলিকুলার ওয়েটটাকে বার করে 3 দিয়ে ডিভাইড করে দেবে, ঠিক আছে। তো ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সের সঙ্গে রিঅ্যাক্ট করে কেমিস্ট্রিতে, ঠিক আছে। এই জন্য মানে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েটটা এতটাই ইম্পর্টেন্ট। ইকুইভ্যালেন্ট ওয়েট বার করা সব থেকে ইজি উপায় হচ্ছে যে তার মধ্যে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, নাম্বার অফ ইলেকট্রনস কতগুলো ট্রান্সফার হচ্ছে, সেটা দিয়ে তুমি যদি একবার ডিভাইড করে দাও তাহলেই হয়ে যাবে। দেখো যেমন এইটার ক্ষেত্রে বলে দিচ্ছি, সোডিয়াম, দেখো একটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, Na আর Cl, এটা মিলেই তো NaCl তৈরি হচ্ছে। সোডিয়াম কি করছে? একটা ইলেকট্রন ট্রান্সফার করে দিচ্ছে, তাহলে এ একটা ইলেকট্রন ট্রান্সফার করছে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, মিলি তাহলে কি হয়ে গেল? একে 1 দিয়ে ডিভাইড, এর মাসকে 1 দিয়ে ডিভাইড করব। ঠিক একইভাবে CaO, এখানে ধরো CaO লিখলাম, এটা রিঅ্যাক্ট করে তো CaO তৈরি করছে, তাই না? ক্যালসিয়াম আর অক্সিজেন রিঅ্যাক্ট করে। এবার ক্যালসিয়াম কি করছে? দুটো অক্সিজেন মানে ইলেকট্রন ট্রান্সফার করে দিচ্ছে অক্সিজেনকে,
তো আমি মেনলি ক্যালসিয়ামের যে মাস তাকে 2 দিয়ে ডিভাইড করে দেবো, অক্সিজেনের যে মাস সে 2টো ইলেকট্রন নিচ্ছে, তাই ওকে 2 দিয়ে ডিভাইড করে দেবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট।